সঙ্গে সরকারের কোনো বিষয় নেই। নতুন সরকার হয়েছে, সনাতনী সরকার, এটা বাস্তব সত্য। বাদকুল্লা শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব রাসমাঠে সনাতনী ভক্তবৃন্দ শুভ সূচনা। ঢাকের কাঠি বেজে উঠেছে শারদ উৎসবে। বাদকুল্লা সুরভিস্থান রাসমাঠে উল্টো রথের প্রাক্কালে খুঁটি পুজো সম্পূর্ণ হলো। তাদের এবার প্রথম বর্ষে পদার্পণ করবে জেলা সভাপতি কিষাণ মোর্চা অমলেন্দু ভট্টাচার্য এবং বাদকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য নবীন চন্দ্র দাস ও রাজেশ সরকার। শ্যামল বালা সমাজসেবী সুকান্ত শিকদার বলেন, খুঁটি পুজো যেন মহামিলনের উৎসব হয়। অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। আমাদের ক্যামেরার সামনে বাদকুল্লা শ্রী শ্রী শারদীয়া উৎসবের রাসমাঠে সনাতনী ভক্তবৃন্দ শুভ সূচনা। ঢাকের কাঠি বেজে উঠেছে শারদ উৎসবে বাদকুল্লা সুরভিস্থান রাসমাঠে উল্টো রথের প্রাক্কালে খুঁটি পুজো সম্পূর্ণ হলো। তাদের এবার প্রথম বর্ষে পদার্পণ করবে জেলা সভাপতি কিষাণ মোর্চা অমলেন্দু ভট্টাচার্য এবং বাদকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য নবীন চন্দ্র দাস, রাজেশ সরকার, শ্যামল বালা সমাজকর্মী সুকান্ত শিকদার বলেন, খুঁটি পুজো যেন মহামিলনের উৎসব হয়। অনুষ্ঠান ভিড়ে ছিল চোখে পড়ার মতো। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। সরকার সরকারের কাজটা করবে, সনাতনী মানুষ সনাতনী মানুষের কাজটা করবে। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আমরা রামনবমী পুজো এখানে করে থাকি। এবার বাদকুল্লায় যারা এখানে আছে সকলে মিলে, সনাতনী মানুষ মিলে একটা ভাবনা চিন্তা করেছে, যেখানে আমরা শারদ উৎসব পালন করব, অর্থাৎ দুর্গাপুজো আমরা করব। সেই দুর্গাপুজো উপলক্ষে আজকে একটা শুভ দিন, উল্টো রথযাত্রা, এটাও একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই উপলক্ষে আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি। এই খুঁটি পুজোতে আমাকে বলেছিল আসবার জন্য, আমি খুঁটি পুজো উপলক্ষে এসেছি। এখানে খুঁটি পুজো সম্পূর্ণ হয়েছে। আমি এই অঞ্চলের সমস্ত সনাতনী মানুষের কাছে আশা করব এই শারদ উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। বিষয়টা হচ্ছে বাদকুল্লাতে সর্বসময়ই বাদকুল্লাতে শারদ উৎসব দুর্গাপুজো একটা অঢাল মানুষের একটা দর্শনের একটা ইচ্ছে থাকে, বিষয় থাকেই। সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমবার পুজো করছি, এটা বড় বিষয় না, বিষয় পুজোটা হচ্ছে। অতএব দুর্গাপুজোতে মানুষ তাদের মতন করে আসবে, দেখবে, এবং আমরা আশাবাদী এখানে যে বাদকুল্লা অন্য যে পুজোগুলো হবে তার পাশাপাশি আমাদের এই পুজোতেও অঢাল মানুষ থাকবে। এখানে মানে যারা ঠাকুর দেখতে আসবেন দর্শনার্থী, তারা উপস্থিত হবেন, তারাও আমাদের সহযোগিতা করবেন। এটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে এই বাদকুল্লা পুজো মানে দুর্গাপুজো মানে একটা নদিয়া জেলার সর্বকালেরই শ্রেষ্ঠ উৎসব, আমাদের এখানেও পালিত হবে। কলকাতা বা কল্যাণীতেও বিষয় রয়েছে, পুজো হয়, বড় বড় পুজো হয়, কিন্তু আমরা যেটুকু দেখেছি খুব ছোটবেলা থেকেই যে কলকাতা কল্যাণীর থেকেও সবচেয়ে বড় পুজো হতো বাদকুল্লাতে। এবং বাদকুল্লাতে বহু মানুষ, বিশেষ করে বহু দূর দূর থেকে মানুষ সারা রাত জেগে ঠাকুর দেখতো। তার সঙ্গে আমরাও যুক্ত হতাম, আমরা ঠাকুর দেখতে আসতাম সারা রাত। কিন্তু আশা রাখি এবারও সেই একই রকম পরিস্থিতি হবে। অন্যান্য পুজোর সঙ্গে বাদকুল্লার পুজোর একটা বৈশিষ্ট্য থাকবে এবং এখানকার পুজোরও একটা বৈশিষ্ট্য থাকবে, মানুষ সারা রাত ঠাকুর দেখবে। অবশ্যই এই পুজোর আমি শুভ উদ্বোধন থেকে শুরু করে পুজোর বিসর্জন পর্যন্ত আমি দাঁড়িয়ে থেকে, এদের সঙ্গে দাঁড়িয়ে থেকে আমি পুজো সম্পূর্ণ করি। প্রার্থনা করব মা দুর্গার কাছে যারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমস্ত দর্শনার্থীদের কাছে তারা যেন তাদের পুজোটাকে ফুটিয়ে তুলতে পারে, তাদের প্রয়াস প্রচেষ্টা যেন মানুষ তাদের পাশে থাকে এবং তারাও যেন মানুষের সঙ্গে সেইভাবে সহযোগিতা করে পুজোটা সম্পূর্ণ করতে পারে। আমি মা দুর্গার কাছে এই প্রার্থনাই করব। আমার নাম অমলেন্দু ভট্টাচার্য, বাড়ি তাহেরপুর। এদের সঙ্গে আমি যুক্ত আছি এবং নদিয়া জেলার কিষাণ মোর্চার সভাপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পূজার যেটা আমাদের দীর্ঘদিনের আশা এবং প্রচেষ্টা ছিল যে আমরা দুর্গাপূজা করব 2026 সালে। তো সেই দুর্গাপূজার আজকে খুঁটি পূজা রথযাত্রার মানে উপলক্ষে আমাদের এই খুঁটি পূজা আজকে শুরু হলো। এই খুঁটি পূজায় দুর্গাপূজায় উপস্থিত ছিলেন জেলার সভাপতি, জেলার ভাইস প্রেসিডেন্ট, মণ্ডলের সভাপতি এবং আমাদের বাদকুল্লা বিরোধী দল নেতা আছেন, এখানটায় নবীন দা আছেন এবং ওবিসি মোর্চার জেলার সম্পাদক আছেন এখানে গৌতম ঘোষ এবং কিষাণ মোর্চার সভাপতি আছে শ্যামল বালা। এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি আছেন এবং আমাদের এখানে আছেন পলাশ এবং রতন দা। আমাদের প্রচুর লোক আছে, প্রচুর। এখানটায় আমাদের দীর্ঘদিনের এটা আশা এবং দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আজকে আমাদের এই দুর্গাপূজার সূচনা
এখানটায় আমরা প্রথম আজকে শুরু করলাম এবং এটা প্রথম বছর সনাতনী ভক্তবিন্দু, এলাকাবাসী, বাতকুল্লা সমস্ত এবং নদিয়া সমস্ত মানুষের, ভারতের এই সনাতনীর পুজো এটা প্রথম বর্ষ এই বছর শুরু হচ্ছে। এটা আমাদের দেখুন, আজ দীর্ঘদিন হলো আমার জন্ম এখানে নয়, আমার জন্ম বাংলাদেশে। আজকে আমরা 42 বছর এই দেশে এসেছি। তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের জন্য আমাদের কোনো এই ভারতবর্ষে আমাদের সেই অধিকারটা ছিল না, কিন্তু 2026 সালে সেটা আমাদের সনাতনীদের অধিকারটা ভারতবর্ষে আমাদের হয়েছে। আমরা এই দুর্গাপূজায় আমরা সম্মতি সবাই নিয়ে এবং সবাই মিলে এই পূজাটা করব। আমাদের প্রথম বছর আমাদের তো খুব টাকা পয়সা নেই, আর্থিক সংকট। মোটামুটি আমাদের সবাই, আমরা যারা আছি এখানে সবাই মিলে আমরা এই দুর্গাপূজাটা করছি, সবাই কিছু কিছু দিয়ে। আমাদের বাজেট বহুত একটা না, এই 1,05,000 টাকা সবাই মিলে দিয়ে আমরা পূজা করব। টাকার মতোই আমাদের বাজেট। এ থেকে আমাদের পুজোর প্রথম সূচনা। বাতকুল্লা দীর্ঘদিনের পুরনো পুজো এবং এই বাতকুল্লাটা নদিয়া ডিস্ট্রিক্টে একটা সময় নাম ছিল। আপনি কলকাতা বলুন, কল্যাণী বলুন, কৃষ্ণনগর বলুন, যেমন কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজার জন্য নাম আছে, বাতকুল্লা দীর্ঘদিনে দুর্গাপূজা একটা নাম আছে যে রাত 8টা থেকে মোটামুটি রাত 2টো পর্যন্ত ট্রেনের যা ভিড় এবং সাধারণ মানুষের যে ভিড়ের চাপ, তাতে দুর্গাপূজা এবছরও সেই তদ্রূপ এবং এবছর আরো বেশি হবে। সব জেগেছে। সনাতনীদের এই পুজো দুর্গা উৎসব একটা বড় ভূমিকা আছে। বছর করব, আমরা প্রত্যেক বছর করব এবং এই পূজার পরে আমাদের প্রসাদ বিতরণ হবে এখন, এবং প্রত্যেক দিন আমাদের পূজা হবে এবং অনুষ্ঠানও হবে এবং প্রত্যেক দিন আমাদের ভোগ হবে, প্রসাদ দেওয়া হবে এখান থেকে প্রতিদিনই। যে কয়দিন পূজা থাকবে, পঞ্চমী থেকে শুরু করে দশমী, একাদশী পর্যন্ত আমাদের এখানে থাকে, প্রত্যেকদিন একই সিস্টেম থাকে। তাদের উদ্দেশ্যে বার্তা দেবো সবাই মিলেমিশে একসঙ্গে যাতে পূজাটা ভালো হয় এবং সমস্ত দর্শকবিন্দু যারা আসবে তাদের সহযোগিতা, সমস্ত মানুষের সহযোগিতা, এবং আমরাও যাতে বলবো যে সবাই সহযোগিতা করুক, সবাই মিলে আমরা এই কাজটা মানে সম্পূর্ণ করতে পারি, এটাই আমাদের আশা। মা দুর্গার কাছে আশা রাখবো যে মানুষকে ভালো রাখুক, সনাতনী মানে মানুষের জয় হোক এবং এরা মানে যাতে কোনো সমস্যায় না পড়ে। মা দুর্গা মানে তো সবার একটা, আমাদের বাঙালি একটা দুর্গা উৎসব, এর চাইতে আর বড় ভূমিকা কি আছে? মা দুর্গা তো সবারই সমান, সবাই এটাই চাই। আমার নাম হচ্ছে রাজেশ সরকার, বাতকুল্লা। আমি কিষাণ মোর্চার কৃষ্ণগঞ্জ বিধানসভার ইনচার্জের দায়িত্বে আছি। প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।